মূর্তি, এই মূর্তি, 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 ডাক্তার মূর্তি, ওঠো ওঠো ওঠো, এই দেখো কিছু পাতা এনেছি আমি। মূর্তি ওঠো 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 ওঠো, মূর্তি, এই রে মূর্তি। আরে এরকম ভাবে কে ঘুমায়? প্রিয় রোগীরা, এই ওষুধটা আমি খেয়েছি তা আমায় গভীর ঘুমে নিয়ে যাবে। দুপুরের আগে ঘুম ভাঙার কোনো চান্সই নেই। আচ্ছা, শান্তিতে ঘুমাও। শিলাকে বলবো? শিলা, আমার সাথে এসো। কি হয়েছে? কিছু না। তুমি চাষ করে তোমার জমি আগলে রাখার কথা ভেবেছো তো? কি তাই তো? আমি, হ্যাঁ নিশ্চয়ই, আমি জমি বাঁচিয়ে রাখবো। তোমার কাছে যখন কিছুই ছিল না, তুমি খাটতে রাজি হয়ে গেলে। তুমি তো অর্ধেক সফল হয়ে গেছো। ঠিক বলেছ। আমি তোমায় মাঠে গিয়ে ঘাম ঝরাতে দেখতে চাই। আমায়? তারপরে গ্রামের লোকেরা তোমার নাম চেল্লাদানা বলে চেল্লাকানু বলে ডাকবে। আচ্ছা, গ্রামের লোকেদের কথা ভেবে কি হবে বলো? আমি এরকম ভাবেই থাকতে চাই। বাবা, তুমি আমার মেয়ের বন্ধু, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু গ্রামের লোকেদের নিয়ে চিন্তিত। কিসের চিন্তা? যে তুমি বেকার, ওরা হয়তো আমার মেয়েকে বেকারের সাথে ঘুরছে বলে দোষ দেবে। যারা কাজ করে তারা বুঝতে পারবে। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি। শিলা যদি ডাইভোর্স পেয়ে যায় তাহলে আমরা আর গ্রামবাসীদের নিয়ে ভাববো না। তাই করুন। কি কি বলছো? নিয়ে নিন। আরে ডিভোর্সের জন্য কোর্ট আমাদের কাছ থেকে 5 লাখ টাকা চাইছে। আমি টাকা দিয়ে দেবো। কিভাবে দেবে? জমি বিক্রি করে দেবে নাকি রোজগার করে? তারপর পেট চলবে কি করে? একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আগে 5 লাখ টাকার জোগাড় করো, তারপর আলোচনা করবো। আচ্ছা, আমি এবার তাই যাও করবো। তুমি। এই, যে চাকরিতে কাজ না করে টাকা পাওয়া যায়, আজ কাজ আছে? আজ ছুটি। কি? এই, আরে বস, আমাদের নিরাশ করো না। যতক্ষণে ফিরে আসবে আমরা অপেক্ষা করব, চিরকাল হলেও। দুরাই, তুই কি আজকে রেজিস্ট্রেশন শেষ করতে পারবি? আমার এক জায়গায় যাওয়ার আছে, তারপরে। আরে রেজিস্ট্রেশনের পরে যেতে পারবি না? না, রেজিস্ট্রেশনের আগেই যেতে হবে। আমি পরে তোকে বুঝিয়ে বলবো সব কিছু। আরে দুপুরের পর তো আমি ব্যস্ত থাকবো। কিছুভাবে করাতে পারবি? আচ্ছা, দুপুর 3টের মধ্যে চলে আসবি তো? আচ্ছা, ততক্ষণে টাকাটা রেডি ঠিক করে আছে। রাখিস। এই সেবালা, সেবালা, দাঁড়া, ডাকছি, শুনতে পাচ্ছিস না? তুমি কি জমিটা বিক্রি করবে? এই বিশ্বাস কর, এটাই একমাত্র উপায়। আর কি করতে পারি আমি? শান্তিতে থাকার জন্য আমাদের এই সম্পত্তি ছেড়ে দিতেই হবে। এই বোকার মতন কথা বলো না তো। জেতার জন্য না আমাদের চাষবাস করতে হতো, চাষবাস করে তোমার জমি বাঁচাতে পারতে। এবার কি করবে? দুরাইয়ের থেকে আমরা টাকা পেয়ে যাব আর ব্যাংকে ফেলে দেবো। কিছু না করেই সুদ বাড়তে থাকবে। শিলা কি এটা জানে? সে আমি ওকে বুঝিয়ে বলে দেবো। ওকে যদি 5 লাখ টাকা দিয়ে দিই তাহলে ওর ডিভোর্সটা অন্তত হয়ে যাবে, বুঝলি? আচ্ছা, ওকে দেওয়ার জন্য টাকার পেছনে পড়ে আছো? নিজেই তুমি ঠিক করে নিলে? আমার হয়ে কে ঠিক আমাকে করবে? একবার জিজ্ঞেস করতে পারতে। আমাকে রাগ করিস না, শোন না, বল না এরপর আমায় কি করতে হবে? চাষবাস করতে হবে। কি ধরনের চাষ? আমি তো এটাও জানি না আমাদের কি করা উচিত। কিছু একটা করে নেব। আমার কাছে আর টাকা নেই। ফিনল্যান্ডে যাওয়ার কি হলো?
দুবেলা খাওয়ার টাকা নেই আমার কাছে, আর ফিনল্যান্ডের স্বপ্ন। আতাজি আমাকে খাওয়াচ্ছে, এটাই আমার সৌভাগ্য। আতাজি তোমাকে এই ভেবে খাওয়াচ্ছে যাতে কাজ করো। সেবালা দাঁড়া, এই আমাদের জমির ব্যাঙের ছাতার মতো আমি এই গাছটাও ওখানে পেয়েছি। কিছু একটা বিশেষ ব্যাপার আছে এতে। কিভাবে জানলে? কারণ আমরা আগে কৃষি দপ্তরে যাব, বিকেলের আগে আমরা এটা পরীক্ষা করিয়ে নেব। হ্যাঁ, তোমার কি মনে হয় এই গাছটা জমির দাম বাড়িয়ে দেবে? হতেও ও পারে। দাদা টিকিটটা দেখি। এই তোর টিকিটটা দে রে। এই তোর টিকিটটা বল। এনে ধর। এটার কথা মনে আছে? ছোটবেলায় তুমি পিপি বলতে, তখন ভালো করে কথাও বলতে পারতে না। একবার তুই বাজিয়ে শোনাবি? কেন মা? বাবা ছোটবেলায় সেতার বাজানোর জন্য জোর করতে, বড় হওয়ার পরে তুমি বন্ধ করে দিতে বললে। অল্প বয়সে তুমি বিয়ে করে নিতে বললে। এখন শিগগিরই আমার ডিভোর্স হয়ে যাবে। এখনো কি তুমি ঠিক করবে আমার জীবনে কি হবে? তুমি জানো যে এটা কখনো হবে না। আমি আর কি করব? তোমার কাজকর্ম দেখে তো তাই মনে হচ্ছে। ফরেস্ট অফ কৃষি বিভাগ। এটাই তো এই কৃষি। পরের স্টপে আমার স্কুলের কাছে নেমে যাবে তুমি। এই একই অনেক সমস্যায় রয়েছে আমি। এই তোমার পেরিয়ে যাচ্ছে। সমস্যা নিয়ে ভাবছো, আমারও তো সমস্যা আছে। তোর সমস্যাটা কি বলতো? আমার সাথে আমার স্কুলে চলো। আগে এটা টেস্টের জন্য দিয়ে দিই। এটা আমি পরে করে নেব। কখন করবি? আমি সময় পেলে ঠিক করে নেব। চলে গেল। সেবালা, এই তুই আমায় এখানে আনলি কেন? আমায় যেতে হবে। আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে কি আজকে বলে দেবো? তুই ভালোবাসিস? এত তাড়াহুড়ো কিসের? অনেক ধৈর্যের দরকার। আগে ওকে তোর ভালোবাসাটা বুঝতে দে, তারপরে নয় দেখা যাবে। তোমার এটাই মত? তাহলে আজকেই বলে দেবো। আমি কি উল্টো কিছু বললাম? তোমার মতন আমি চেপে রাখতে পারবো না, আজই মিটিয়ে নেব। তোমার কথা একেবারে চড়বো না। আমি এখন এই, চললাম। দাঁড়া, ওর নাম কি? অনিতা। অনিতা। এখানে অনিতা কে? অনিতা এখানে? আচ্ছা শোনো, ও চাইছে যে কিছু না, তুমি কিছু না, কিছু না। সরি, তুই যা। যাও, যাও। আরে তো মেয়েটার যাও। নাম? তুমি কি পাগল নাকি? সবার সামনে আমাকে অপমান করছো। তুই দেখা ওটা কে। দেখো ওইখানে, দেখো ওই যে মেয়েটা। হ্যাঁ, ওই টিচারের পাশে ওই বাচ্চার মতো মেয়েটা। হ্যাঁ, আমি টিচারের কথা বলছি। টিচারকে ভালোবাসিস? হ্যাঁ অনিতা হলো টিচার, তাই তো? হ্যাঁ, আমি ওকেই ভালোবাসি। তুই কোনো ঝামেলা টের পাচ্ছিস না? না, বয়সের তফাৎটা দেখেছিস? মাত্র 8 বছর, এমন কিছু তফাৎ নয়। যদি দুজনেই বড় হয় বা যদি শুধু ছেলেটা বড় হয় তাহলে ঠিক আছে, উল্টোটা হয় না। ব্যাপারটা তো একই, তাই না? উনি হলেন তোর টিচার, তোর খারাপ লাগছে না? সারা জীবন তো আর টিচার থাকবে না, একদিন বদলাবে। বদলাবে? আচ্ছা, অনেক শুভেচ্ছা রইলো। তুই বাড়ি ফিরে জানাস কি হলো। ও দাদা, তুমি এখনই চলে যাচ্ছ কেন? তুমি তো ভালোবাসা ক্ষমতা বোঝাতে বললে। আসলে তখন বুঝতে পারিনি যে উনি টিচার। আর তোর তো বুদ্ধি আমার থেকে বেশি, নিজেই ঠিক করতে পারবি। আমি এখন কি করব? যাই বলি না কেন, তুই আমার মতের বিরুদ্ধেই যাবি, বলে কি লাভ? কি আর বলবো আমি। আচ্ছা, আমি আসছি। সেবালা, ফেরার জন্য টাকা লাগবে। ধরো। আর 10 টাকা দিবি? তুই হাল ছাড়িস না কেমন? তুমি জমি বিক্রি করবে না তো? টেস্টটা করিয়ে নিবি তো? আচ্ছা, দেখা হবে। এই সেবালা, হ্যাঁ, এদিকে আয়। এই এদিকে আয়। ও কে ছিল রে? আমার গ্রামের লোক। তোকে ভয় দেখাচ্ছিল? না তো। আমি দেখলাম তুই ওকে টাকা দিলি, কি ব্যাপার বল? না না, কিছু না। ও কথা বলার সময় আমাদেরকে ইশারা করছিল। ওই না তো। আমার চিঠি দিয়েছে? না।
আমার ফোন নাম্বার চেয়েছে? না আপনাকে কেউ বিরক্ত করলে আমায় জানাবেন, দেখে নেব। ঠিক আছে, আর যদি তোকে কেউ ভয় দেখায় তাহলে আমায় জানাবি, ঠিক আছে? যতই হোক তুই তো আমার বডিগার্ড। ক্লাসে যা। মূর্তি উঠে গেছো? হ্যাঁ, তুমি সকালে এসেছিলে? না তো। ঘুমোচ্ছিলাম যখন এসেছিলে। আহা। মনে হলো কেউ আমায় জোরে ঘুষি মেরেছে আর আমায় ফেলে দিয়েছে। শরীরে খুব ব্যথা। কি জানতে চাও এটা বিষাক্ত কি না? কি তাই তো, সেটাই না, জানতে আসলে চাও? এটা আমার জমির গাছ। কাল রাতে আগুন লেগে গেছিল এটাতে, আর ওই ধোঁয়াটা। চেল্লা, প্রত্যেকটা জিনিসের তিনটে অবস্থা হয়: কঠিন, তরল এবং বাষ্প। এটাকে পুরোপুরি কাজে লাগাতে এর কার্যকরী অবস্থা খুঁজে বার করতে হবে, তাহলেই ওষুধ রোগ সারাতে পারবে। ভাই, মূর্তি একটু সহজভাবে বলো না, কিছু বুঝছি না। বুঝতে পারছি, এতে কিছু একটা আছে। আমি জানি, হ্যাঁ। কিন্তু এতে কি আছে? ওটাই তো খুঁজতে হবে। হ্যাঁ, আরে দেখছো কি, পরীক্ষা আর গবেষণা। আমি পরীক্ষা করে নিজের ওপর গবেষণা করি। তোমার কি মনে হচ্ছে? যদি আন্দাজ করতেই হয়, যেহেতু এটা নিজে থেকেই গজিয়েছে, এটা ঔষধি গাছ হতে পারে। ওষুধের গাছ? আর এই গাছ দিয়ে ভাই এই কোথায় গেলে? হ্যাঁ, তেরিকা। দুরাই, কিরে চেল্লা, তোর কাজ শেষ হলো? এবার হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়ে গেছে। করতে যাই। আসলে আমি আন্দাজ করতে পারছি না যে এটা কি হতে এটা পারে। কি? ওষুধের গাছ আমাদের জমিতে হয়েছে। তাতে কি হয়েছে? আসলে যখন আমি জমি বিক্রি করব, এই গাছেরও দাম নেব। চেল্লা, তোর কিভাবে মনে হলো যে এটা তোর বা আমার কাজে লাগবে? হ্যাঁ, তা তো ঠিকই। এই ব্যাপারটা একটু দেখিস। আচ্ছা, ভেবেছিলাম তোকে 4.5 লাখ দেবো, এখন 5 লাখ টাকা দেবো। চলবে তো? ঠিক আছে। উনি করেছেন। হ্যালো স্যার, স্যার আজকেই রেজিস্ট্রেশন করে নিন স্যার, মালিক আমার সাথেই আছে। আধ ঘন্টার মধ্যেই আসছি স্যার, একটু অপেক্ষা করুন স্যার। স্যার ও চেলা, রেজিস্টার আজ বেরিয়ে গেছে, তুই বরঞ্চ কাল সকালে চলে আয়, রেজিস্ট্রি করে ফেলবো। ঠিক আছে। আচ্ছা, চললাম। বাবা, তুই জমিটা বিক্রি করবি না তো? দুরাই কিনতে চাইছে, তাই না? আচ্ছা আতাচি, জমিটা বিক্রি করে দিলে তুমি আমায় খেতে দেবে না? তুমি একদিন কাজ করবে এই ভেবে আটাচি তোমাকে খাওয়াচ্ছে। তুমি কি আমায় কিছু বলতে চাও? তুমি আমার পেছনে আসছো কেন? আসলে রাত হয়েছে, তুমি একা, তাই এলাম আমি। তুমি তো এটা ছোটবেলা থেকেই করো। ছোটবেলায় একবারই আমি তোমায় ফলো করেছিলাম, তুমি আমায় ফেলে দিয়েছিলে। সত্যি তাই? আমি রোজই তোমার বাড়িতে যেতাম, শুধু একবার তোমায় দেখার জন্য। আমি বিয়ে করে বাড়ি ছাড়ার পরও কি তুমি আসতে? কিভাবে জানলে? কাল আবার দেখা হবে। দালাম্মাক্কা, মনে হচ্ছে চেল্লার জমি বেচে দেবে। তাতে কি হয়েছে? এটাই তো আমি আগে বলেছিলাম না, কটা দিন কাটিয়েছে সেটাই অনেক। দাদায়, হ্যাঁ? তুই কি বলেছিলি? হ্যাঁ, চেল্লা, তুই তোর জমিতে চাষ করে লাভটা আমায় দিয়ে দে। ও কি বলেছিল? আমি তো চাষ করবই। লালাম্মাকা, কাজ না করেই তুমি টাকাটা নিয়ে নিয়েছো। আর কেউ ছেল্লাকে নিয়ে ভাববে না, বুঝলে তো? ও যদি গ্রাম থেকে চলে যায়, আমরা আমাদের মজা হারিয়ে ফেলবো। বাজি ধরতে চাইলে এগিয়ে এসো। যদি মনে হয় চেল্লা জিতবে আর ওর জমি ফিরে পাবে, নালামাক্কার সাথে বাজি ধরো। আর যদি মনে হয় দুরাই জিতবে, তাহলে আমার সাথে বাজি ধরো। চলে এসো, চলে এসো। চলো চলো চলো। সোজা লাইনে দাঁড়াও। চল। দাদা, তুমি সোজা হয়ে লাইনে দাঁড়াও, নিয়ম ভাঙবে না একদম। একেবারে সবাই সোজা হয়ে লাইনে দাঁড়াবে, ঠিক আছে? এই মানি, হ্যাঁ? চেল্লা কোথায়? আরে ছাড়ো তো,
শোন না, ওর বাড়িতে গেছিলাম, ও নেই আরে আমি কি ওখানে। করে জানবো? বিরক্ত করো না তো। আরে তুই ফোনটা দে না, আমি একটু ওর সাথে ফোনে কথা বলি। সব সময় ঝামেলা দে, করো দে, তুমি। দে। নাও চেল্লা। নালামাক্কা, এটা চেল্লার হারের লাইন। হ্যাঁ হ্যালো, আমি মূর্তি। তুমি কোথায় আছো? আমি তো তোমায় খুঁজছি। শোনো, টেস্ট করা হয়ে গেছে, ওটা একটা ওষুধি গাছ। তুমি এটা বলেছো আগে। এটা একটা বিরল প্রজাতির গাছ। এটা দিয়ে আমি রোগ সারাতে পারবো। এটা আমার গবেষণার কাজে লাগবে। তোমার থেকে কি কালকে নিতে পারবো? এটা আমাদেরকে না। হ্যালো হ্যালো, একটা বিরল গাছ। ধ্যাৎ তেরিকা। তোমারটা দাও। এনে তোর ফোনটা ধর। আমি চললাম। দাদু, হ্যাঁ বল। এটা কি তুমি পুঁতেছো? আমি ভেবেছিলাম জংলি গাছ। না বাবু, এটা আমি পুঁতেছি। ও, ওষুধের গাছ। ঔষধি? তুমি কি এটা জানো না? আমরা যদি এটা জমিতে চাষ করি, এটা নিজে নিজেই বেড়ে উঠবে। ফলনও ভালো হবে। চাষবাস করাটা খুব কঠিন, তাই না? বাবু, চাষবাস করা কঠিন না, সব কিছুর একই পদ্ধতি। তুই বীজ নিবি, মাটি খুঁড়বি, বীজ পুঁতবি, মাটি ঢেকে জল দিবি, আর তাহলেই বড় হবে। এইটুকুই? হ্যাঁ সোজা তো? হ্যাঁ, সোজা তো। আচ্ছা দাদু, এই গাছটা কি আমরা আমাদের জমিতে চাষ করতে পারি? হ্যাঁ, আনন্দের সঙ্গে করতে পারি। আমি সব লিখে নিয়েছি। এখন আমার ফোন করছে কেন? মানে ফোনটা স্পিকারে দে। তোমরা এখন আমার উপরে হাসছো, কিন্তু একদিন তোমরা এটার জন্য পস্তাবে। এটা শেষ না, এটা হলো শুরু। হ্যাঁ, আমি চাষ করব, শিগগিরই আমি চাষ করব, আর ফসলও কাটবো, বুঝেছো? রাখছি।